সংবাদ একটা হইলে না সেটার পিছনে আরও 10টা সংবাদ হয়। এটা তো অলরেডি সেটেলড ইস্যু, এটারে আবার কেন অতিরিক্ত সংবাদ বানাইতেছেন আপনারা বলেন তো? একজনে গেছে, এখন আরও 5 জন যায় হাজির। আমি এগুলো কিছু বুঝি না। না আছে তো, অনেকেই আছে, অনেকে আবার ইউনোর নামে বদনামও করছে, ইউনো এই করছে সেই করছে। এখানে আসলে ভালো মানুষের চাকরি করা বড় কঠিন। এই ছেলেটা ভালো কাজ করতেছে, এখন এর বিরুদ্ধে লাগছে। ওয়ালাইকুম সালাম। এই তোমার ওই ঘরে কি হয়েছে বলো তো, একটু খুলে মেলে বলো তো। ইউনো কি সাক্ষাৎকার দিছে আপনাদের? তাহলে ইউনো তো দিছে, আবার আমাদের কাছে কেন আসছেন? ভাই আপনি কেন বুঝতেছেন? আমার কথাটা বুঝেন আগে। এই জিনিসটা হলো তার নামে দলিল দেওয়া হয়েছে, ঠিক আছে? তার না এটা কোনো না, ব্যারাকের জায়গা, আগে তাকে দলিল দেওয়া হয়েছে। সেই দলিল আমি যদি তাকে না দিই তাইলে তো আমার নামে আবার মামলা করবে। তো এইটার সাথে এটা রেফারেন্সটা টানার দরকার নাকি? তো বাদ যাবে না তো, যারা বাদ গেছে তাদেরকে আমরা দিতেছি তো, ওয়েট অ্যান্ড সি। কে বলছে পাচ্ছে না? আপনি 2টা দিন অপেক্ষা করেন, তারপর দেখেন। না আপনি তাইলে ওই যে ইউনো সাক্ষাৎকারটাই নেন, আমারটা নিয়েন না। মীর মিজান অ্যাসোসিয়েটটা কে? দেখে ইউনো যেটা বলছে সেটাই দিয়ে দেন। আপনি ইউনো হলে না ঊর্ধ্বতন হইলেও এখানে ইউনো যেটা বলছে ওইটার উপরেই। আরে গুরুত্ব চিন্তা করেন কেন আপনি? আপনি যে 3 আর 2 5 চিন্তা করেন তাইলেই হইলো না। এইটা কেউ যদি বলে থাকে এটা বলুক ভাই, আপনারা সাংবাদিক মানুষ, আপনাদের কথা বলার অনেক স্টাইল আছে, বলেন, আমাদের কোনো আপত্তি নেই।